আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের চার্ট তৈরি করতে হয়। এর জন্য আমি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম এবং ইনসার্ট ট্যাব থেকে আমি চার্ট অপশনে আসবো। অপশনটাতে আমি ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের চার্ট অপশন রয়েছে। এখান থেকে আমাদের প্রয়োজন যেটা হবে, অর্থাৎ আমরা যেটা ইউজ করতে যাচ্ছি, যে কাজের জন্য যে ধরনের চার্ট ইউজ করতে যাচ্ছি, এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা আজকে কলাম চার্ট দিয়ে দেখাবো। এটা হচ্ছে কলাম চার্ট। কলাম চার্টে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে জাস্ট ওকে দিলে চার্টটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এবং এই চার্টের সাথে সাথে আমাদের একটা এক্সেল ফাইল ওপেন হবে, যেখানে আমরা ভ্যালু বসানোর মাধ্যমে এই চার্টটার ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো। যেমন দেখেন এখানে উপরে লেখা আছে কি চার্ট টাইটেল। এখানে আমরা চার্টের একটি টাইটেল দিতে পারবো। এবং এই এক্সেল শিটের মধ্যে যে সিরিজ 1, 2, 3 আছে এবং বাম পাশে ক্যাটাগরি 1, 2, 3, 4 আছে, এগুলো আমরা যদি এখানে চেঞ্জ করি, সাথে সাথে ক্যাটাগরি 1, 2 এই চার্টে যে ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে সেই ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন আমি 3টা আইটেমের নাম লিখলাম, র্যাম, মনিটর, মাউস। এরপরে আমি ক্যাটাগরিগুলো চেঞ্জ করছি। দেখেন জানুয়ারি, আমি এখানে চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার চার্টের মধ্যে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এই যে র্যাম, মনিটর, মাউস লিখছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখেন র্যামের পাশে কিন্তু আকাশি কালারের রং, এটা অর্থাৎ এই বারটা শো করছে যে এটা র্যামের ভ্যালু। এরপরে আছে কমলা কালারের রংটা, এই কমলা কালারটা শো করছে কিন্তু মনিটরকে, এবং এটা ডিফাইন করতেছে কাকে, মাউসকে। এইভাবে আমরা ভ্যালুগুলা এক্সেলে না দেখে কিন্তু এখানে চার্ট থেকে বলে দিতে পারি। অর্থাৎ এই কলাম চার্টটা আমরা কখন ইউজ করব, যখন আমরা কয়েকটা ভ্যালু এর মধ্যে তুলনা করতে যাচ্ছি বা একটা চার্ট আকারে একটা গ্রাফিক্যাল এই জিনিসটা ইউজ করতে পারি। ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনি আপনার বিজনেসের যে আইটেমগুলো আছে সেটা জানুয়ারিতে কী পরিমাণে সেল করছেন, ফেব্রুয়ারিতে কী পরিমাণে সেল করছেন, সেগুলো একটা চার্টের মাধ্যমে দেখতে চান, তখন আপনি এইভাবে সুন্দর করে একটা চার্ট সাজিয়ে নিতে পারেন। এখন আমি যদি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করি, এই পাশের ভ্যালুগুলো চেঞ্জ করলে এখানে কিন্তু চার্টে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এবং এর নিচে যদি আপনি আরও কয়েকটা মাস অ্যাড করতে চান, যেমন ধরেন এপ্রিলের পরে মে, দেখেন চলে আসতেছে চার্টে জুন, জুলাই, এভাবে আপনি আপনার পছন্দ মতো অ্যাড করে নিতে পারবেন এবং এদিকে চলে আসবে। যখন আপনি এখানে এর মধ্যে কোনো একটা ভ্যালু ইনসার্ট করবেন, তখন দেখেন অটোমেটিক্যালি ও এখানে চলে আসতেছে। এখানে আমার ফ্র্যাকশন হওয়ার কারণে এটা তো 4.3 আর এটা 15 অনেক বড় ভ্যালু, এই জন্য এটা একদম লম্বা চার্ট হয়ে আছে। 14 এবং 16-এর মাঝামাঝি কিন্তু 15 পয়েন্ট আছে, ও একদম মাঝামাঝি এরিয়াতে আছে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি এরকম চার্টের উপর আপনার মাউসের কার্সরটা রাখবেন, সেখানে দেখেন সিরিজ, র্যাম, পয়েন্ট, মে এবং ভ্যালুটা হচ্ছে 15, অর্থাৎ কোন সিরিজে আছে, কোন পয়েন্টে আছে এবং এর ভ্যালু কত, সব কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে।